বেলাল, বল তোর মোহাম্মদ জাদুকর, তবেই তোকে ছেড়ে দেব। উমাইয়া ইবনে খালাব উত্তপ্ত বালুর উপর বিশাল পাথর চাপা দিয়ে বেলালের উপর অত্যাচার করছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বুক ফেটে যাচ্ছিল, জিহ্বা শুকিয়ে কাঠ, তবুও তিনি মৃদু সুরে বলেছিলেন, আহাদ আহাদ, আল্লাহ এক। উমাইয়া রাগে ফেটে পড়ে বলল, তোর কলিজা ছিঁড়ে ফেলবো, বল লাত উজ্জা বড়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্টের হাসি হেসে বললেন, উমাইয়া, তুমি আমার শরীরকে পাথর চাপা দিতে পারো, কিন্তু আমার রূহ তো আমার মালিকের কাছে বিক্রি করে দিয়েছি। গোলাম কি কখনো অন্য কারো সামনে মাথা নত করে? এই বিতর্কের মাঝে বেলালের চোখে ছিল জান্নাতি জ্যোতি। তিনি জানতেন ইবাদত মানে কেবল নির্দিষ্ট সময়ের উপাসনা নয়, বরং সর্বক্ষণ মনিবের আনুগত্য করা, মনিবের অনুগত থাকা, মনিবের বিরুদ্ধে মনে কোনো কথার স্থান না দেওয়াই হলো প্রকৃত বান্দার পরিচয়। বেলালের সেই আর্তনাদ আরশের আজিমে পৌঁছে গিয়েছিল। তিনি প্রমাণ করেছিলেন যে ইবাদত করতে পারে না তার জীবন ব্যর্থ।